কি গো, তুমি কোথাও যাচ্ছ নাকি? আরে আমি ওই চশমা বানাতে যাচ্ছি। সেই কবে ডাক্তার দেখিয়েছি না? হ্যাঁ। চশমা বানানো হয়নি। মানে এত পয়লা বৈশাখে এত কাজ ছিল যে যেতেই পারিনি। আজকে এখন আমি আর বাবাই বেরোচ্ছি। চশমাটা বানাতেই হবে। চোখে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাড়িতে তো প্রচুর চশমা আছে, দেখো একটা সেদিনকে আমি ভেঙে ফেললাম, আবার এই চশমাটা বার করেছি, এটা তো আমি দেখতে পাচ্ছি না। এখন সেই দিনকে যে চোখটা দেখিয়েছিলাম, পাওয়ারটা মানে জাস্ট একটু বেড়েছে, একটুখানি বেড়েছে। এই যে দিশাতে ডাক্তার দেখিয়েছিলাম, এই আজকে যাচ্ছি। তো কোথায় এখন, কোথায় যাবা? এখন দেখি আমাদের পাড়াতেই কোথাও একটা জায়গায় মানে চশমাটা বানাতে দেবো। ঠিক আছে, পুরো অন্ধ হয়ে যাচ্ছি। আর এই জামাটা পরেছি, ভালো লাগছে, দারুণ লাগছে। তাই যেতে পয়লা বৈশাখের দিনও পড়লাম, কিন্তু ওই শরীরে এনার্জি ছিল না, এত শরীর খারাপ লাগছিল না। তা আজকে জামাটা পরে মনে হচ্ছে ভালো লাগছে, কালকে আমার একটুও ভালো লাগছিল না। এখন সময় হচ্ছে বেলা 12টা। আমি আর বাবাই যাচ্ছি হবে চশমা বানাতে। তোমরা তো জানো অনেকদিন আগে আমি দিশা আই কেয়ার সেন্টারে চোখ দেখিয়েছিলাম, তো সময় হয়নি আর কি চশমা বানাতে যাওয়ার। তো আমরা তো মানে বহুদিন আগে থেকে লালবাজারে চশমা বানাই, আমাদের জানাশোনার দোকান আছে, তো তার জন্যেই এখন যাচ্ছি। ভেবেছিলাম পাড়ার কোনো দোকানে বানাতে দেবো, কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না, ঠিকঠাক হয়ও না। মানে বলেন একটা বিশ্বাস যেখানে হয় সেখানেই যেতে হয়, তো তার জন্য দেখো বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছে হচ্ছে ওই শিশুদ্যান মাঠটা আছে না, তার পেছন দিক দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা একটু ফাঁকা থাকে। এটা হলো বিধান শিশুদ্যানের এরিয়া, এখানে আমরা ছোটবেলায় অনেক আসতাম। এখানে রাস্তাটা দেখো একটু ফাঁকা আছে, যার জন্য এই পেছনের রাস্তাটা নেই। আর এটা হলো বিধান শিশুদ্যান। এর বসন্ত উৎসব বিধান শিশুদ্যান। এই কারা আছো যারা আমার মতন এই বিধান শিশুদ্যানে গরমের ছুটিতে আসতে বা বিকেলবেলা কোনো সময় পেলেই চলে আসতে? আমরা কিন্তু ছোটবেলায় এখানে আসতাম। এখানে দোলনা, স্লিপ, তারপরে আরো অনেক কিছু খেলার জায়গা, বসার জায়গা, একটা পিকনিক স্পট বলতে পারো, সেরকম একটা জায়গা ছিল। তারপরে আমাদের বাবাই বড় হওয়ার পরেও ওর স্কুল থেকে এই বিধান শিশুদ্যান মাঠে প্রোগ্রাম হতো, তো এখানে আমরা আসতাম। দেখো যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, টুকটাক টুকটাক করছে। এই দেখো বাইরে ঘরের দরজা জানলা তো দিয়েছি, বাইরে কিছু জামা কাপড় রয়েছে, সবই ভিজে যাবে মনে হচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি সিগন্যালে, সমস্ত বাস দাঁড়িয়ে আছে। এটা এই জায়গাটা হচ্ছে কাকুরগাছি, তাই না? দেখো বন্ধুরা, এদিকে রোদও উঠেছে, বৃষ্টি হচ্ছে, তো আমরা তার মধ্যেই যাচ্ছি। বৃষ্টিতে ভিজে যাচ্ছি অলরেডি, তবুও এগোচ্ছি। দাঁড়িয়ে থাকলে হবে না, বুঝেছো? দাঁড়িয়ে থাকলে আরো ভিজে যাব, তার থেকে বৃষ্টি ভিজে ভিজে যাই, ভালোই লাগছে, নতুন বৃষ্টি গায়ে লাগছে। আমরা যেদিনই যাই ওদিকে, মানে লালবাজারে যেদিনই যাই সেদিনই আমরা বৃষ্টিতে ভিজি। এর আগের দিন গেলাম, 1 হাঁটু জল, পুরো গাড়ির অর্ধেক চাকাটা ভিজে গেছিল। আজকেও সেই একই অবস্থা। এখানে গাড়ি পার্কিং করব। এই যে অপোজিটে সমস্ত চশমার দোকান, আর এখানে আমরা গাড়ি পার্কিং করি। এই একটাই সেফ জায়গা যেখানে গাড়ি পার্কিং করা যায়। হালকা আছে কিন্তু ওটা মনে হচ্ছে না। হ্যাঁ मैं एक बार चेक कर लेता हूँ, जो आउट 12 होगा वो रख लूंगा, बाकी हाफ पैर दे दूंगा। তিনটে পড়া হয়ে গেল। चले आना, एक पावर बोला वो पावर लेने ले। পড়া কতগুলো বললাম? ठीक है, वहाँ से এটা মনে একটু মানিয়েছে নাকি?
ঠিক আছে, এটা মানাচ্ছে না তাই না? আচ্ছা, কানের মধ্যে এটা ভালো লাগছে। আবারও কিন্তু এই দোকানে আমাদের চোখ দেখাতে হয়েছে। তারপরে চশমার অর্ডার দিয়ে এলাম। আর অপোজিট সাইডে ছিল লেন্স কার্ট। বাবাই সানগ্লাসটা একটু খারাপ হয়ে গেছে, তাই ওদের কাছে একটু দিতে পরিষ্কার করে দিল। আর আমার সানগ্লাসটাও একটু ঠিক করে নেবো বলে এলাম। চলে এসেছি লাঞ্চ করতে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 মতো বাজে। তো আজকে লাঞ্চে রয়েছে বিরিয়ানি। রান্না করার সময় পাইনি, তার জন্য বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। পেটুক থেকে নিয়ে এসেছি। পেটুকের বিরিয়ানি আমরা আগেও খেয়েছি। আর আর নিয়ে এসেছি হচ্ছে, একটাই বিরিয়ানি এনেছি, আমি তো বেশি একটা খাই না। আর তার সাথে এনেছি গরম গরম ফিশ ফ্রাই। এরকম ফিশ ফ্রাই, এটা দুটো নিয়ে এসেছি। এটা হলো আজকে আমাদের লাঞ্চ। ঠিক আছে। আচ্ছা, এর সাথে বোধ হয় স্যালাডও দিয়েছে। ভিজে গেছে, অনেকটা দূর থেকে নিয়েছি না। স্যালাড দিয়েছে, সস দিয়েছে। সসটা মানে কাসন দিয়েছে সাইডে একটা কিছু। হ্যাঁ, মিক্সড একটা কিছু দিয়েছে। যাই হোক, চলো আমরা লাঞ্চটা সেরে নিই। দেখো কি সুন্দর দেখতে, ভালো হয় খেতে। সুন্দর। আমি একটু খেয়ে দেখি। নাক জ্বলে গেল কাসুন্দিটা। শুধু খেয়ে যাবো আগে? শুধুই তো খাবো। অরিজিনাল মাছ, দারুণ খেতে। পেঁয়াজটা দিয়ে কাসুন্দি খুবই সুন্দর, দারুণ খেতে। একটু কাসন নিলাম। কি আওয়াজ! পেঁয়াজটা দিয়ে কাসন লাগিয়ে দেখো, নাক অব্দি চলে যাবে। পেঁয়াজটাও মিষ্টি পেঁয়াজ, ভালো লাগছে খেতে। বাবাই কাসন খেতে ভালোবাসে বলে অনেকটা নিয়েছে, দেখো। খুব সুন্দর খেতে। বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে। কেমন বানিয়েছে? হ্যাঁ, একটা আলু, একটা ডিম, একটা মাংস, এটাই তো ভরে গেছে বাটি। আলুটার সাইজ দেখো, আলুর সাইজ। আলু না হলে আবার হয় না অনেকের। কেমন টেস্ট? খুব ভালো। ভালো। নরমাল। আর চিকেনটা কিরকম দিয়েছে? আরে বাবা, অনেক বড় পিস দিয়েছে দেখো। চলো আমরা খেয়ে নিই।